আজকে আছি হচ্ছে আমি দিল্লিতে। মাল আ গয়া। আজকে আছি হচ্ছে আমি দিল্লিতে, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো সব থেকে ক্রাইম রেট বেশি, সব থেকে পলিউশন বেশি একটা স্টেটে রয়েছি। ভালো, সবই ভালো যতক্ষণ স্টেশনের মধ্যে আছে, বেরোলেই তো কিছু না কিছু অঘটন। তো আজকের দিন থেকে আজকের কাশ্মীর সিরিজটা শুরু করছি আমি। তো আজকে থেকে সবাই নোটিশ রাখো আর ভিডিওটা দেখতে থাকো। আমি দিল্লি স্টেশন থেকে স্টার্ট করছি, এখান থেকে যাবো এখন জম্মু। এখন না, রাত হবে যেতে, কিন্তু যাবো জম্মু। এই হচ্ছে স্টেশন, সালা ফুটবল খেলা যাবে স্টেশনে। এটা কি? মোটামুটি আমি আধা ঘন্টা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আমি মোটামুটি যে অ্যানালাইজ করে বুঝলাম যে আমাদের হাওড়া স্টেশনে এর থেকে ভিড় বেশি হয়। কেন হয় কি জানি, কিন্তু ইন্ডিয়ার ক্যাপিটাল এটা, বুঝি না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো, খুব ইরিটেটিং এখানকার লোকজনটা। অকারণে এসে এসে কথা বলবে, কথা বাড়াবে, পরিচয় করার চেষ্টা করবে, বিচ্ছিরি, এটা উদ্ভট। এই তো লেটেস্ট নিউজ। তো এখন গেছি হচ্ছে ব্রেকফাস্ট আনতে। আমি রয়েছি পেছনের এই হোটেলটায়, একটা ভাঙাচোরা হোটেলে থাকার তাই রয়েছি, কারণ সন্ধ্যাবেলা ট্রেন, এতক্ষণ কি স্টেশনে থাকবো, তাই হোটেলে থাকতে এলাম। এখন এখানকার ফেমাস ছোলে ভাটুরে নেব। তো হয়ে গেছে নেওয়া, এই হচ্ছে টিফিন, ঠিক আছে। এখানকার ফেমাস ছোলে ভাটুরে। আমি যাচ্ছি এখন হোটেলে। হোটেলে গিয়ে আগে খাই, তারপর দেখি কি করা যায়। একটা যথেষ্ট পরিমাণে ভাঙ্গার একটা হোটেলে রয়েছি, থাকতে হয় তাই রয়েছি, এরকম একটা ব্যাপার। হোটেলটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি আমি, খিস্তি মারবে না বা হাসবে না। এই হচ্ছে রুমটা, টিভি আছে, চলে না, এসি আছে, প্লেট নেই, এরকমই আর কি। আয়না আছে, মুখ দেখা যায় না। এই হচ্ছে অবস্থা ঘরটার। বাথরুমটাও সেইটুকুই ছোটখাটোর মধ্যে আর কি। তো অ্যাট লাস্ট ব্যাপারটা এই দাঁড়ালো যে আমি আপাতত রয়েছি শুয়ে। আজকে এই এখন একটুখানি ঘুমিয়ে নেবো, দেন তারপর যাব হচ্ছে জম্মু। আজকে 7টার সময় ট্রেন আমার, 7টার সময় এখান থেকে দিল্লি থেকে যাব জম্মু। জম্মু হচ্ছে পৌঁছবো কালকে সকালবেলায় ওই 3টে 3:30 নাগাদ। লেট করে 4:30 ধরবো, 4:30 নাগাদ হয়তো পৌঁছবো। দিয়ে তারপর জম্মু থেকে যাব হচ্ছে, না এখন কেন বলছি, এটা মিষ্টিরই থাকুক, মিষ্টিরই। বড় কথা হচ্ছে আমি একটা জিনিস নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে দিল্লি হচ্ছে আমার দুটো ফেভারিট ইউটিউবারের বাড়ি। জানি না আরও ইউটিউবাররা হয়তো এখানে থাকে, আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু এই দুটো ফেভারিট আমার, তাই আমি বলছি নিশু তিওয়ারি আর ভুবন বাম সব থেকে ফেভারিট আমার। কিন্তু দুর্ভাগ্য সহকারে আমার অত টাইম নেই যে আমি মানে এদের বাড়ি কোন দিকে না এদিকে আমি সবই জানি কম বেশি, কিন্তু আমার কাছে অত টাইম নেই যে আমি এখন ওদিকে যাবো বা কি এইসব নিয়ে রিসার্চ করবো। একদম টাইম নেই। একটুখানি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আছি, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে এত ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, তাও এর কোনো মানে মুখে কোনো রিয়াকশন নেই, কোনো ইয়ে নেই। একটা খুব বড় রিজন আছে, সেটা হচ্ছে যতক্ষণ আমি খোঁচা 4-5টা পাহাড় না দেখবো ততক্ষণ আমার মনে আনন্দ আসে না। এটা আমার সব জায়গার একটা মানে অভ্যাস হয়ে গেছে আমার। তো আগে পাহাড় দেখি, তারপর উত্তেজনা দেখাবো। ব্যাপারটা হচ্ছে আমি আমার ভিতরে ভিডিওর প্রসেস হচ্ছে, আমি এখান থেকে ভিডিও বানিয়ে পূর্বাশাকে পাঠাচ্ছি, পূর্বাশা ওখান থেকে আপলোড করছে। ক্লিয়ার? কি বালের দিল্লি এটা, এটা কি বালের ক্যাপিটাল ইন্ডিয়ার নাকি ক্যাপিটাল? এটা কি বালের ক্যাপিটাল যেখানে নাকি ইন্টারনেট ঠিকঠাক চলে না? জিও, আম্বানি, মোটা ভাই। ইন্টারেস্টিং জিনিস যেটা আমি জানতাম না, সেটা হচ্ছে যে এটা তো আমি জানতাম যে দিল্লিতে একটা মার্কেট আছে যেটার নাম হচ্ছে তিলকনগর। তো আরেকটা নতুন জিনিস আজকে জানতে পারলাম, সেটা হচ্ছে যে দিল্লিতে আসতে গেলে একটা স্টেশন পড়ে তিলক ব্রিজ বলে, সব থেকে বড় আমাদের এই দিল্লির আগের যদি কোনো বড় স্টেশন হয়ে থাকে, সেটা সব থেকে বড় স্টেশন আশেপাশে দিল্লির অ্যারাউন্ড, সেটা হচ্ছে তিলক ব্রিজ। যদি কেউ দেখতে চাও তাহলে সার্চ করতে পারো, নাহলে এই জায়গাটায় আমি স্টেশনে গিয়ে দিয়ে দেবো।
তো বিশাল ব্যাপার, আমার নামে স্টেশন রয়েছে, আমার নামে ইয়ে রয়েছে, আর আমাকে লোকে হালকায় নেয়। হ্যাঁ, যথেষ্ট ভারী আমি, কি বলছি। আবার নামে স্পেলিংও ঠিক আছে, TILAK, বিশাল ব্যাপার। শুনলাম যে পূর্বাস আমাকে বললো যে কেউ বিশ্বাসই করবে না আমি নাকি দিল্লিতে আছি, কারণ আমি শুধু হোটেলে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ সত্যি, এটা কি লেখা নিউ দিল্লি? হ্যাঁ এখন আছি দিল্লি স্টেশনে, বাজে হচ্ছে 6টা, 6:30টার মধ্যে ট্রেন লাগিয়ে দেবে। 7 নম্বর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, তো এখনো ট্রেন আসেনি। আসছে 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 জম্মু যাবো। आ गया माल आ गई माल आ गया आ गया रे आ गया। ও কাকা পকেট ফাঁকা, চলো ভাই এবার দেখা হবে আবার জম্মুতে। খুব কষ্ট করে ট্রেনে ওঠা কমপ্লিট, দেখাচ্ছি। এরকম হচ্ছে ব্যাপারটা অনেকটা। এই যে আমাদের সিট, এই দুটো। কাটরায় এই নামলাম, এখন আছি হচ্ছে কাটরা স্টেশনে। এইদিকে পাহাড়, এইখানের মন্দিরটা যাব আজকে, না আজকে সন্ধ্যাবেলা যাব। আপাতত হোটেল যাবো। এই কুকুরটা বিগত 10 মিনিট ধরে আমাদের সঙ্গে ঘুরছে। বলু বলু,